পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত হংসেশ্বরী মন্দির। এক অসাধারণ স্থাপত্যশৈলী আর গভীর আধ্যাত্মিকতার প্রতীক এই মন্দির। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1799 সালে তৎকালীন ভূস্বামী রাজা নৃসিংহদেব রায়ের হাত ধরে। রাজা নিজেই তন্ত্র সাধনার অনুসারী ছিলেন এবং তার স্বপ্ন ও সাধনার ফসল এই মন্দির। দুর্ভাগ্যবশত রাজা নৃসিংহদেব রায় কাজ শেষ করার আগেই মারা যান। এরপর তারই সহধর্মিণী ধর্মপ্রাণা রানী শঙ্করী দেবী 1814 সালে এই অসমাপ্ত মন্দিরের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 200 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি যেন বাংলার এক গৌরবময় ইতিহাসের নীরব সাক্ষী। হংসেশ্বরী মন্দির তার 13টি রত্নচূড়ার জন্য বিশেষভাবে পরিচিত। এই চূড়াগুলো প্রস্ফুটিত পদ্মের মতো দেখতে, যা বাংলার চিরাচরিত মন্দির স্থাপত্য থেকে কিছুটা ভিন্ন এবং নবীন শৈলীর এক অনন্য উদাহরণ। মন্দিরের গর্ভগৃহে দেবী হংসেশ্বরী কালী রূপে পূজিত হন। দেবীর এই মূর্তিটি নীল রঙের, যা অসাধারণ শান্ত ও সৌম্য ভাব বহন করে। তন্ত্র সাধনার এক গুরুত্বপূর্ণ পীঠস্থান হিসাবে এই মন্দির পরিচিত। দেবীর পাশেই পূজিত হন শ্রী শ্রী বসন্তেশ্বর শিব, যা এই স্থানের আধ্যাত্মিক গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে। মন্দিরের প্রতিটি ইট, প্রতিটি পাথর যেন প্রাচীন বাংলার শিল্পকলা আর গভীর ধর্মীয় বিশ্বাসের গল্প বলে। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।